কোশ্চেন দেখি 1.3 ক্লাস 7-এর এই অঙ্কগুলো করব। 1 নম্বর লেখা আছে নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। আমাদের একটা সংখ্যা রেখা দেওয়া আছে, দেখতে পাচ্ছি 0, বাম দিকে মাইনাস আছে, ডান দিকে প্লাস আছে। এবার আমাদের 1 নম্বরে +6, আমাদের 0 থেকে প্লাসের ঘরে 6 যেতে হবে এখানে, ঠিক আছে। তারপরে +3 আছে, তার মানে 6 থেকে আরও 3টা ঘর, 1টা 2টা 3টা, তাহলে এখানে +9 হলো, তাই এখানে 9 বসলো। এবার 2 নম্বর দেখাও লেখা আছে +3, তাহলে আমরা 0 থেকে +3 যাব, তারপর প্লাস আছে, তার মানে এখান থেকে আর 6টা ঘর, 1 2 3 4 5 6টা, অর্থাৎ 9, তাহলে এখানে 9 হলো, ঠিক আছে। এবার 3 নম্বর দেখো +2 আছে, প্লাস মাইনাস এখানে -2, তাহলে প্রথমে আমাদের +2 যেতে হবে, 0 থেকে +2 গেলাম, আবার -2 আসতে হবে, মাইনাস মানে বাম দিকে যাবে, তাহলে 1 2 অর্থাৎ 0, তাহলে এটা হয়ে গেল 0। এখানে -4, এখানে +4 আছে, তাহলে -4 আর +4 গেলে এখান থেকে যদি 4 যায়, আবার 4 থেকে যদি প্লাসের দিকে আসি, তাহলে হচ্ছে 0 হবে, তাহলে এটা 0 হলো। এবার 5 নম্বর +3 আছে, তাহলে আমরা এখানে কী করব, সরি +3 আছে, এবার 0 থেকে +3 যাব, এখানে আসবো, এবার প্লাস মাইনাসে -6, আবার -6 ঘর বাম দিকে যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, -3 হবে, তাই এটা -3 হলো। 6 নম্বর অঙ্কটা দেখো +3 লেখা আছে, তাহলে 0 থেকে প্লাসের দিকে যাব, 1 2 3টা, তারপর হচ্ছে প্লাস মাইনাস ইন্টু মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 6, তাহলে 6 থেকে আরও 6টা করে এদিকে যাব, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 9 হয়ে গেল, তাই এটা 9 হলো। 7 নম্বর দেখো +6 আছে, তাহলে সরি 6 আছে, হ্যাঁ, তো 0 থেকে 6 যাবো মানে এখানে আসলাম, তারপর মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে যাবে 9, 6 থেকে আরও 9টা ঘর ডান দিকে যেতে হবে, তাহলে 1টা ঘর 2টা ঘর 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, অর্থাৎ 15 পর্যন্ত আমাদের আসতে হবে, 15 পর্যন্ত, তাহলে এখানে হলো 15। 8 নম্বর দেখো লিখে আছে -6, অর্থাৎ 0 থেকে -6 মানে এখানে আসবো, তারপর কি বলেছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3, আরও 3টা ঘর বাম দিকে যাব, 1 2 3, তাহলে আমার কত হবে -9, তাই এটা -9 হয়েছে। এবার 9 নম্বর দেখো -6 আছে, তাহলে 0 থেকে -6 আসবে এখানে, তারপর হচ্ছে প্লাস মাইনাসে -5 আছে, আরও 5টা ঘর বাম দিকে যাব, তাহলে 1 2 3 4 5 -11, তাই এটা -11 বুঝলো। এবার ক্লাস 10 নম্বর -4 আছে, 0 থেকে -4 এখানে আসলাম, তারপর মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর এখানে প্লাসের দিকে 4টা ঘর যেতে হবে, মানে আবার 0তে আসবে, তাই এটা 0 হলো। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। দেখো লেখা আছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। তাহলে আগে দেখো 2 নম্বরটা উদাহরণ সাহায্যে, তাহলে 2 নম্বর অঙ্ক উদাহরণ এটা +5 দিলাম, যেহেতু যোগের বিনিময় নিয়ম, এটা -2 দিলাম, এটা একটা অংশ, হ্যাঁ, সমান সমান একটা বক্স দিলাম, আরেকটা কি আছে যে -2 প্লাস এখানে +5, এই দুটো আমাদের উদাহরণ সাহায্যে সংযোগ নিয়ম মেনে চলে, সেটা আমাদের দেখব আমরা। তো দেখো 2 + 5 যদি যোগ করি তাহলে হয় 7 হয়, আবার 5 + 2 যোগ করলেও 7 হয়, তাহলে কিন্তু এটা বিনিময় হলো, এটা যোগের বিনিময় নিয়মটা আমাদের মেনে চলছে। তো সংখ্যা রেখার সাহায্যে আমরা কি করে দেখব যে এটা যোগের বিনিময় নিয়মটা মেনে চলছে। দেখো কিভাবে করছি। আমাদের একটা সংখ্যা রেখা টেনে নিতে হবে, সংখ্যা রেখা টেনে নিয়ে দেখো 0 ডান দিকে হচ্ছে +1 হয়, +2 হবে, +3 হবে, ডান দিকে এগুলো +4 +5, বাম দিকের কি মাইনাস হয়, তাহলে -1 হবে, -2 -3, ডট ডট করে আরও যেতে থাকবে। তো আমাদের
প্রথম যে সংখ্যাটা আছে +5, তাহলে আমরা কি করব, +5 আছে, তাহলে আমরা 0 থেকে কি করব, +5-এ যাব। 0 থেকে 5 আসলাম, তাহলে এটার মান কত হলো, +5। এবারে দেখো মাইনাস ইন্টু প্লাস ইন্টু মাইনাসে -2 আসবো। 2 মানে এই 5 থেকে দুটো ঘর বাম দিকে, তাহলে একটা দুটো, অর্থাৎ 3-এর এখানে আসবো, এইখানে আসবো, ঠিক আছে। তাহলে এটার মান হচ্ছে -2। তাহলে আমরা 0 থেকে কতটা দূরে থাকলাম, প্লাসের দিকে 3 ঘরে থাকলাম, এখানে +3। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পেলাম, এখানে +3 পেলাম, এটা ঠিক আছে। প্রথম যে বাম পক্ষের যে সংখ্যাগুলো ছিল উদাহরণের সাহায্যে আমরা যোগের বিনিময় নিয়মটা আমরা ব্যাখ্যা করছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি আবার একটা সংখ্যা রেখা টেনে নিলাম, টেনে নেওয়ার ফল আমরা 0 থাকলো, -1 থাকলো, -2 থাকলো, -3 থাকলো। এবার সে +1 +2 +3 +4 পর্যন্ত লিখলাম। এবার প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এখানে প্রথমে -2 যেতে হবে, তাহলে 0 থেকে আমরা কি করব, -2 পর্যন্ত উপর দিয়ে যাব। এটা -2 আসলো, এটা -2 হলো। এবার আমাদের কি বলেছে, +2 যেতে হবে, ডান দিকে যেতে হবে। তাহলে এখান থেকে 5টা ঘর, 1 2 3 4 5টা, অর্থাৎ 3-এর এখানে আসছে, এইখানে, তাহলে আমরা এখান থেকে আবার এখানে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এটা কত হলো, +5। তাহলে 0 থেকে কতটা ইতে থাকলো, 3-এ থাকলো, তাই তো। তাহলে এই মানটা হলো +3। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে আমরা কি পেলাম, +3 হয়ে গেল। তাই যোগের বিনিময় নিয়মটা আমরা মেনে চলে আমরা বলতে পারলাম, এটা 2 নম্বর হলো। তাহলে আমরা অতএব উত্তরটা লিখব কি, অতএব লিখব সংখ্যা রেখাতে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে কি, সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। এবার আমরা বিয়োগে করব, এটা যোগের সাহায্যে আমরা করলাম। এবার 3 নম্বর বিয়োগে করব। আমরা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, উদাহরণ একটা থাকছে আমাদের, +2 থাকলো, যেহেতু মাইনাস করতে হবে, -3 সমান এটা কত হবে আমরা এটাকে দেখব। আরেকটা কি পাবো আমরা, যে -3 থাকবে, এখানে +2। বিয়োগের ক্ষেত্রে একই মান পাচ্ছি কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা দেখে নিই প্রথমে। তাহলে আমরা 0 +1 ডান দিকে, +2 করে লিখে নেব, +3 পর্যন্ত লিখলাম। বাম দিকে লিখব -1 -2 -3 পর্যন্ত লিখলাম, দুদিকে তীর চিহ্ন দেওয়া হলো। প্রথমে কত লেখা আছে, +2 আছে, ডান দিকে যাবে, তাহলে 0 থেকে কী করবো, +2-এ আমাদের যাবে, +2-এ গেল, এটা হচ্ছে +2। এবার দেখো মাইনাস ইন্টু মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, তাহলে +3, আরও 3টা ঘর ডান দিকে যাবে। তো আমাদের এই সংখ্যা রেখাটাকে আরও লিখে নেব আমরা, +4 +5, 3টা ঘর আর যাবে, তাহলে 1 2 3টা, অর্থাৎ আমরা এখানে আসবে 5-এর এখানে আসবে, ঠিক আছে। আমরা একটা ঘর বেশি নিয়ে নেব, +6 পর্যন্ত। তাহলে এখান থেকে আবার কি হলো, এই রেখাটা এখানে আসলো, অর্থাৎ এটা আমরা পেলাম -3। তাহলে আমাদের 0 থেকে কতটা দূর ইয়েতে থাকলো, 5 পর্যন্ত। তাহলে এখান থেকে আমাদের মানটা কত পেলাম,
এটা হলো +5। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পেলাম +5 পেলাম এইটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে -3 আছে, +2 আছে। এটা সংখ্যা রেখার সাহায্যে আমরা দেখি কি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা টানলাম, এখানে 0 -1 +1 হবে, +2 ডান দিকে, +3 +4 লিখলাম, বাম দিকে -1 -2 -3 তীর চিহ্ন দিলাম। এবার দেখো আমাদের এখানে কি বলেছে -3, তাহলে আমাদের কি করতে হবে 0 থেকে -3 পর্যন্ত আসতে হবে, অর্থাৎ -3 পর্যন্ত আসলে এটা -3, আমরা একটা ঘর বেশি নিলাম -4 পর্যন্ত। তারপর কি বলেছে দেখো মাইনাস, হ্যাঁ, ইন্টু প্লাসে মাইনাস হয়, তাহলে আর এটা মাইনাস হয়ে গেল 2, তাহলে আমাকে আরও আরেকটা ঘর নিয়ে নিই -5, তাহলে এখান থেকে আর আমাকে দুটো ঘর আমাকে যেতে হবে, তাহলে একটা দুটো অর্থাৎ -5 এখানে আসবে, তাহলে এটা হচ্ছে মাইনাস ইন্টু +2 পেলাম। তাহলে আমাদের 0 থেকে কতটা দূরত্ব থাকলো এটা, অর্থাৎ -5 পেলাম। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে পেলাম -5 পেলাম। তাহলে এখানে +5 -5, তাহলে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চললো না, তাহলে আমরা অতএব উত্তর লিখে দেব। উত্তর লিখব যে সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে গেল। দেখো আমাদের দুটো মান কিন্তু এখানে +5 পেলাম, এখানে -5 পেয়েছি, 3 নম্বরটা হয়ে গেল। এবার 4 নম্বর বলেছে আমাদের, দেখো নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি বলেছে। দেখো অঙ্কটা কীভাবে করছি। তাহলে আমাদের এখানে দেখো সংখ্যাটা লেখা আছে, বাম সমান সমানের এই পাশে যেটা লেখা আছে সেটা আমি লিখে নিচ্ছি। দেখো 4-এর 1 নম্বর দিয়ে বাম পক্ষে লেখা আছে ফার্স্ট ব্র্যাকেটে +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট +3 আছে, ব্র্যাকেট ক্লোজ, +5 সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে বাম পক্ষে আছে। এটাকে আমরা সংখ্যা রেখার সাহায্যে তৈরি করছি, কি পাচ্ছি দেখি। তাহলে দেখো আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখা তৈরি করছি। তাহলে প্রথমে আমরা 0 লিখলাম, তারপর +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11, অর্থাৎ লিখলাম এ পাশে -1 -2। তাহলে এবার দেখো আমরা কি করছি, আমাদের এখানে আছে +2 আছে, ফার্স্ট এই ব্র্যাকেটের কাজটা আগে করব। এখানে +3 আছে, তো 0 থেকে আমরা কি করব 3 পর্যন্ত নিয়ে যাব, এই যে 3 আছে এখানে, তাহলে 3 পর্যন্ত নিয়ে গেলাম এটা, তাহলে এটা +3 পেলাম। প্লাস ইন্টু প্লাসে প্লাসই হয়, তাহলে 5 আরও 5টা ঘর যেতে হবে, তাহলে 7-এর পর 5টা ঘর গেলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, 8-এর এখানে আসলো, এখান থেকে আমরা টেনে নিয়ে গেলাম, এটা পেলাম +5 পেলাম। এবার দেখো +2 আছে, আরও দুটো ঘর যাবে, 1টা 2টো, অর্থাৎ 10-এর এখানে আসলো, তাহলে এখানে আমরা এই পেলাম +2। তাহলে 0 থেকে কতটা ইয়েতে থাকলো, দেখো এখান থেকে দূরত্বটা কতটা হলো +10
10-এ থাকলো, তাহলে এটা আমরা সমান কত পেলাম, প্লাস 10 পেলাম। এটা ঠিক আছে, এটা 10 পেলাম। এবার দেখো, এবার ডান পক্ষের অংশটা ছিল আমাদের কি ছিল, যে দ্বিতীয় ব্র্যাকেটে আছে, হ্যাঁ, এটা ফার্স্ট ব্র্যাকেটে +2 আছে, প্লাস +3 আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, +5 আছে। এইটা আমরা সমান কী পাচ্ছি দেখো। তাহলে আমাদের কি করতে হবে, সংখ্যা রেখার সাহায্যে আবার তৈরি করব আমরা এখানে একটা। তাহলে আমরা এখানে রাখবো 0, রাখবো 1, ডান দিকে প্লাস হয় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে -1, -2। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। +2 আছে, তাহলে আমরা 0 থেকে কী করবো, +2 এ নিয়ে যাব, 2 এ নিয়ে যাওয়া হলো, এটা +2 হলো। এবার হচ্ছে +3 আছে, এখান থেকে আবার 3-তে যাব, মানে 1, 2, 3টা ঘর যাব ডান দিকে। তাহলে 3টা ঘর ডান দিকে গেলে আমরা কোথায় গেলাম, +3, 5 আস থাকলো। এবার +5 আছে, আবার এখান থেকে 5টা ঘর, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 10-এর এখানে আসবো। তাহলে এটা হলো +5। তাহলে দেখো আমরা 0 থেকে কতটা এতে থাকলাম, +10-এ থাকলাম। তাহলে এটার সবসময় আমরা কী পেলাম, +10 পেলাম। ঠিক আছে, তো +10 পেলাম। তাহলে দুটোর ক্ষেত্রে যোগের বিনিময়টা এখানে নিয়ম মেনে চললো। তাহলে আমরা এখানে উত্তরটা এইভাবে লিখব যে অতএব +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট +3 প্লাস ফার্স্ট ব্র্যাকেট +5 সেকেন্ড ব্র্যাকেট সমান সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 3 প্লাস, এটা তাহলে আমরা এটা সমস্যা লিখতে পারি প্রমাণিত। এটা আমাদের যাচাই করতে বলেছে, তাই আমরা প্রমাণিত লিখব। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরটা কী আছে এখানে দেখে নাও, যে ফার্স্ট ব্র্যাকেটে -8 আছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে +6 আছে। আগে আমরা বাম পক্ষটা করে নিব, তারপর ডান পক্ষটা করব। এবার 2 নম্বরটা করছি। দেখো -8 আছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2 আছে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস +6 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটার সাহায্যে আমরা দেখো কীভাবে করছি আমরা। তাহলে আমরা একটা সংখ্যা রেখা তৈরি করে নিলাম এখান থেকে। তাহলে আমরা এখানে লিখব 0, এখানে 1, 2, 3, 4, 5 পর্যন্ত লিখলাম। এখানে লিখব -1, -2, -3, -4, -5, -6 পর্যন্ত লিখলাম। এবার আমাদের ব্র্যাকেটের কাজটা করব, -2 লিখব। তো 0 থেকে দেখো আমরা 0 থেকে -2তে এখানে আসব, অর্থাৎ এখান থেকে এইটুকুতে আসবো। তাহলে এটা হলো -2। এবার আমাদের কী বলছে, প্লাস ইন্টু প্লাসেতে প্লাস হয়, +6, তাহলে 6টা ঘর ডান দিকে যাব। তাহলে 1টা ঘর, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, অর্থাৎ 4 এখানে আমরা আসবো, 4 এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করব, 4 এখানে যাব। তাহলে এটা হলো +6। এবার এখানে কি আছে, -8, অর্থাৎ বাম দিকে আসতে হবে 8টা ঘর। তাহলে আমরা গুনে নিই, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ -4 এখানে আমাদের আসতে হবে 4 থেকে। তাহলে এখান থেকে আমরা সবাই চলে আসছি, এইখানে আসলাম। ঠিক আছে, তাহলে এটা মান কত পেলাম, -8। তাহলে 0 থেকে কতটা গ্যাপে থাকলো, এখান থেকে
এটা, অর্থাৎ আমরা এখানে কী পেলাম, -4 পেলাম। এটার ক্ষেত্রে তাহলে আমরা সমান লিখতে পারি এটা -4 বাম পক্ষে পেলাম। এবার আমরা ডান পক্ষে দেখে নিই কী পাচ্ছি। ডান পক্ষে আমরা পাচ্ছি কি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -8 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস +6। এইটা আমরা সমান কী পাবো এখানে দেখব। সংখ্যা রেখার সাহায্যে আমরা সাজিয়ে নিচ্ছি। এইবার তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে এখানে তৈরি করছি। এইখানে প্রথমে আমরা 0 লিখলাম, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। আমরা 9 পর্যন্ত লিখলাম। এদিকে 1 2 3 লিখলাম। তাহলে প্রথমে আমাদের -8 আসতে হবে। তাহলে 0 থেকে কী করব, -8 আসবো এখানে। ঠিক আছে, তাহলে 0 থেকে -8 আসলাম, এখানে আসলাম। এবার আছে প্লাস মাইনাসে -2 আবার যেতে হবে। তাহলে আবার আমাদেরকে কী করতে হবে, বাম দিকে যেতে হবে। হ্যাঁ, এখানে আমরা 10 পর্যন্ত লিখলাম। তাহলে এখান থেকে 2 1 2 -10 আর এখানে আসবে, এটা আছে -2 আসলো। এবার এখানে +6টা ঘর আবার কী করতে হবে আমাদের, 6টা ঘর আমাদের ডান দিকে যেতে হবে। প্লাস যেহেতু আছে তাই আমরা দেখো 1 2 3 4 5 6টা 4 এখানে আসছে, এইখানে আসছে, অর্থাৎ আমাদের এখান থেকে কী করে হচ্ছে 4 আর এখানে আসা হলো। তাহলে এটা আমরা কী পেলাম, +6। তো আমাদের 0 থেকে -4 ওখানে থাকা আছে, তাহলে আমরা এখানে -4। তাহলে আমাদের দুটোর ক্ষেত্রে একই পেলাম, এখানেও বাম পক্ষে পেলাম একই সংখ্যা, ডান পক্ষে -4 পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যা রেখায় না, অতএব আমরা এটা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি কি, 2কে নেব, সেটা হচ্ছে -8 প্লাস -2 প্লাস 6, এটা বাম পক্ষ সমান সমান আমরা ডান পক্ষ লিখে নেব। সেকেন্ড ব্র্যাকেটে -8 প্লাস -2 সেকেন্ড ক্লোজ প্লাস +6, এটা প্রমাণিত আমাদের হয়ে গেল। এবার আমরা করব 3 নম্বরটা। দেখো 3 নম্বর কী বলেছে, 3 নম্বর বলেছে এখানে দেখো, প্রথম ব্র্যাকেটে +2 আছে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে আছে ফার্স্ট ব্র্যাকেটে +3 মাইনাস ব্র্যাকেট দিয়ে -5। এটা বাম পক্ষ আছে, এটা মাইনাসের ক্ষেত্রে আছে। তাহলে সংখ্যাটা আমরা 2কে নিচ্ছি। দেখো 3 নম্বরটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে +2 আছে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে +3 আছে, ব্র্যাকেট ক্লোজ -5 এটা আছে। তাহলে আমরা সমস্যা এটা কত পাচ্ছি দেখে নিব। আমরা সংখ্যা রেখা এখন তৈরি করব। তাহলে আমাদের এখান থেকে এবার একটা সংখ্যা রেখা তৈরি করলাম। এখানে 0, এখানে 0টা রাখবো আমরা, এখানে 0 -1 -2 -3 -4 -5 মাইনাস এটা 9 6 করবে, এটা -6, এটা -7 করলাম। এই পাশে +1 +2,
তাহলে আমাদের দেখো প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটা, তাহলে দেখো এখানে প্লাস আছে আর এটা মাইনাস, তাহলে প্লাস ইন্টু মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাসের দিকে 3 আসবে। তাহলে দেখো 0 থেকে যদি মাইনাসের দিকে 3 আসে তাহলে এখানে আসবে, তাহলে এখান থেকে কী হলো, এখানে আসলো। এটা হচ্ছে মাইনাস প্লাস 3 থাকলো, এটা পয়েন্ট। তারপরে দেখো মাইনাস ইন্টু মাইনাস এটা প্লাস হলো, আবার এই মাইনাসে কী হলো, মাইনাস হয়ে গেল। তাহলে -5 আসবে। তাহলে এখান থেকে 5টা ঘর, 1 2 3 4টা ঘর আছে, 1 2 3 4টা, 8টা ঘর হবে -8, 5টা ঘর অর্থাৎ এখানে আসবে। তাহলে এখান থেকে আসলো, এখানে আসলো। এটা হচ্ছে মাইনাস থাকলো সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস, ফার্স্ট ব্র্যাকেটে -5 এটা। তাহলে দেখো এখানে এটা হলো। এবার কি করা হয়েছে যে +2 আছে, +2 দুটো ঘরের দিকে আসবে, তাহলে 1টা ঘর 2টো ঘর, অর্থাৎ এখান থেকে আসবে এখানে, অর্থাৎ এখান থেকে আসবে এখানে, অর্থাৎ এখানে +2, অর্থাৎ আমাদের তাহলে 0 থেকে কতটা দূরে থাকছে, -6, তাহলে এখানে হয়ে গেল কত, -6। এবার আমরা ডান পক্ষের অংশটাতে করব। সেকেন্ড ব্র্যাকেটে +2 আছে, মাইনাস +3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এটা আছে। তাহলে দেখো এটার সমস্যা আমরা কত পাবো, তাহলে সংখ্যা রেখা তৈরি করছি। দেখো এখান থেকে তাহলে আমরা এখানে 0 রাখলাম, +1 +2 +3 +5 +6, এপাশে -1 -2 -3 -4 -5 -6, এটা রাখলাম। এবার প্রথমে আমাদের দেখতে হবে +2 আছে, অর্থাৎ 0 থেকে 2 এ যাবে, এই পর্যন্ত আসছে রেখাটা, এটা হচ্ছে +2 হলো। তারপর মাইনাস ইন্টু প্লাসে মাইনাস যাবে, -3 আসবে, 3টা ঘর, 1টা ঘর 2টো 3টা, অর্থাৎ এই 2 থেকে 1-এর এখানে চলে আসবে, -1-এর এখানে। তাহলে এটা পয়েন্ট কত পেলাম, মাইনাস ব্র্যাকেটে +3 পেলাম এটা। এবার হচ্ছে মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে গেল 5, তাহলে প্লাসের দিকে 5টা ঘর যাবে, তাহলে আমাদের কী হবে, 1টা ঘর 2টা ঘর 3টা 4টা 5টা, 1 2 3 4 5টা, ঠিক আছে। এটা 4 হবে, এটা 5 হবে, তাহলে আমাদের 5টা ঘর যদি যায় তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 4 এখানে আসবে, এখানে এখান থেকে 1 থেকে আবার এইখানে আসবে, তাহলে এটা হচ্ছে কত, মাইনাস ইন্টু -5, তাহলে এখানে আসলো। তাহলে আমাদের 0 থেকে কতটা দূরত্ব থাকলো, +4 থাকলো, তাহলে আমরা এখানে কী পেলাম, +4। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে একই সংখ্যা আমরা পেলাম না, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এটা, দেখো তাহলে অতএব, তাহলে দুটো সমান সমান না, তাহলে আমরা লিখতে পারি, দেখো ফার্স্ট ব্র্যাকেটে +2 মাইনাস +3 5 not equal to +2 তাহলে এটা আমাদের প্রমাণিত হলো, প্রমাণিত। এবার আমরা 4 নম্বরটা করব। দেখো কি লেখা আছে 4 নম্বর, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে -2 আছে, আবার মাইনাস ইন্টু +6 আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখিনি বাম পক্ষে কীভাবে করছি। তো আমরা সংখ্যাটা টুকে নেব। 4 নম্বর বাম পক্ষের সংখ্যা হচ্ছে -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে -2 আছে, মাইনাস +6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান কত পাচ্ছি আমরা এখানে দেখে নেব। তাহলে আমরা সংখ্যা রেখা তৈরি করব। সংখ্যা রেখা দেখা একটা তৈরি করছি।
এখানে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। তাহলে আমাদের কী করবো, এখানে -1 -2, তাহলে আমাদের কী করবো, এখানে দেখো তো মাইনাস আছে, মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, তাহলে +2 হবে। অর্থাৎ 0 থেকে আমাদের কী করতে হবে, +2 এ যেতে হবে এখানে। অর্থাৎ আমাদের এখান থেকে এখানে আসলাম, এটা হচ্ছে মাইনাস ইন্টু -2, এটা হলো। এবার এটা মাইনাস ইন্টু প্লাসে মাইনাস হবে, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার 6 ঘরে আসতে হবে। তাহলে এখান থেকে 6 ঘর হলে কত দূর হচ্ছে, 1 2 3 4 5 6 এখানে আসছে। তাহলে এখানে কী হচ্ছে, মাইনাস এটা আসলো। এরপর বলেছে আমাদের -8, অর্থাৎ 8টা ঘর আবার বাম দিকে আসবে। 1টা ঘর 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আবার 0-তে চলে আসবে এখান থেকে, 0-তে চলে আসলো, অর্থাৎ -8। তাহলে আমাদের এখানে কত পেলাম, এটা 0 পেলাম। তাহলে দেখো এবার দ্বিতীয় অংশটা করবো, ডান পক্ষটা। ডান পক্ষে দেখো কী লিখা আছে, সেকেন্ড ব্র্যাকেটে -8 আছে, -8 আছে, -2 আছে, +6। এবার একটা সংখ্যা রেখা তৈরি করব। জিরো 1 2 3 4 আছে, 5 6 7 8 9 পর্যন্ত লিখলাম, ঠিক আছে। এবার এখানে +1 +2 +3 চিহ্ন দিলাম। তাহলে আমরা কী হলো, প্রথমে -8 আসবো, 0 থেকে -8 এখানে আসবো, এখানে আসলাম, এটা হচ্ছে -8। এরপর মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +2 ঘর আসবে এই পাশে, অর্থাৎ এখান থেকে আমরা 2টো ঘর এখানে আসবে, 2টো ঘর মাইনাস ইন্টু -2 এটা আসলো। তারপর মাইনাস ইন্টু প্লাসে মাইনাস হয়ে যাবে, আরও 6টা ঘর ও পাশে যাবে। 6টা ঘর যদি এদিকে যায় তাহলে সংখ্যা রেখাটা হবে -10, একটা ঘর হলো। আমি এখান থেকে আরও দেখাচ্ছি, অর্থাৎ এইভাবে আসবে -11। নিচে দেখানো হচ্ছে এটা, দেখো হ্যাঁ, এখান থেকে টেনেছি, এটা -11 ধরো, -12 -13 -14 -15, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে 6টা করে আরও আসবে এখানে। তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা এখানে ধরো, হ্যাঁ, 5টা 6টা, অর্থাৎ আমাদের এইখানে সংখ্যা রেখাটা আবার এখান থেকে কি করবে, নিচ থেকে ঘুরে আবার এখানে আসবে, অর্থাৎ আমাদের -12 থাকবে। অর্থাৎ 0 থেকে আমাদের কত থাকবে, এই পাশে 0 আছে, এখান থেকে এটা থাকবে -12। তাহলে আমরা এখানে কী পেলাম, এখানে সমস্যা পেলাম -12, ঠিক আছে, 12। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা সেটা লিখতে পারি, তাহলে এখানে অতএব আসবে একটা -8 2 +6 not equal to -8 +6। এটা প্রমাণিত। দেখো অঙ্কগুলো।